আমি মঞ্চে আহ্বান করব শ্রীময়ী নূপুর ছন্দা ঘোষ। তার সঙ্গে সহযোগিতায় যারা রয়েছেন তারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আমরা যে আবহের মধ্যে রয়েছি, প্রত্যেকের মধ্যে নিশ্চিতভাবে সেই প্রার্থনা যাচ্ছে আপন ইষ্টের প্রতি। আচ্ছা, একটা এখন বোধহয় সেরকম মোবাইল হয় যেগুলো সাইলেন্ট করা যায় না, না? অনুগ্রহ করে যদি মোবাইলটা সাইলেন্ট করে। প্রতিদিন সন্ধ্যাবেলায় তো আপনাকে এমন অনুষ্ঠানের সুযোগ দেওয়া হচ্ছে না। আজকের দিনটা আর একটা ঘন্টা বাইরের জগৎ থেকে একটু বিচ্ছিন্ন থাকবেন। খুব অস্বস্তি লাগছিল পূর্ণিমা যখন বলছেন মাঝে মাঝে মোবাইল বেজে উঠছে। আমাদের ভেতরের সেই প্রার্থনা আমরা যদি সম্মিলিতভাবে, আপনার প্রার্থনা হয়তো আমি উচ্চারণ করব, মনে মনে আপনি উচ্চারণ করুন। আমি একটু নিবেদন করব, যখন মঞ্চসজ্জার কাজ চলবে আপনারা এই অংশটুকু যদি একটু চোখ বুঝে শোনেন, আপনারা আমার সঙ্গে, আমি আপনাদের সঙ্গে। সূর্য সেবা ব্যাখ্যাত জ্যোতিরেশা সমুদ্রের সেব মহিমা গভীরা বাতাসে প্রজপন্যান প্রণমামি শ্রী প্রভু চরণ। ভোরের সূর্যের মতো তোমার বিভা, সমুদ্রের মতো গভীর অতলান্ত তোমার মহিমা, বেগবান বাতাসের মতো সর্বত্র ব্যক্ত তোমার ভালোবাসা। প্রেমময় প্রভু আমার, তোমার শ্রীচরণ কমলে আমাদের অনন্ত প্রণাম। আশীর্বাদ করো প্রভু, তোমার ঐশী স্বরূপকে আমরা যেন আমাদের প্রত্যেকের আপন হৃদয়ে উপলব্ধি করতে পারি। কৃপা করে আমাদের অন্তর্দৃষ্টি উন্মোচন করো। তোমার প্রেমের পরশে জাগিয়ে দাও আমাদের হৃদয়, বুকে দাও শক্তি, কণ্ঠে দাও বাক, দাও আমাদের নিবেদিত উচ্চারণ। আমরা যেন আমাদের প্রত্যেকের অন্তরের নিভৃত উচ্চারণকে চিনতে পারি। শুধু বাইরের জগৎটাই জীবন নয়, অন্তর জগতে প্রবেশ করুন, অন্তর্মুখী হওয়ার চেষ্টা করুন। এটুকুই আমাদের প্রার্থনা। যদি সেটা হয়, ছোট্ট বীজ, সেখান থেকে তো মহিরুহ তৈরি হয়। সেই বীজ পড়ে থাকে, ছোলা, শুকনো ছোলা কবে থেকে পড়ে আছে, আপনি একটু জল দিয়ে দিলেন, পরের দিন দেখলেন তাতে অঙ্কুর তৈরি হলো। এইসব সভা, আশ্রম, সাধকজন, তারা ওই অঙ্কুরিত হওয়ার কাজটা করে দেন। বাকিটা আপনার নিজের ভেতরেই রয়েছে। সেই সবটাকে জাগ্রত করার একটু সামান্য সুযোগ এই তো জীবন। আমার বিশ্বাস আমরা পারব। নূপুর ছন্দা ঘোষ আছে অভিভাবক নিবেদিতা আশ্রমের পক্ষ থেকে শ্রীময়ী নূপুর ছন্দা ঘোষ এবং তার সহযোগী শিল্পী যারা রয়েছেন তাদের সকলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি নূপুর ছন্দাকে অনুরোধ করব, আপনি আপনার সহযোগী যারা রয়েছেন তাদের সঙ্গে শ্রোতাদের একটু আলাপ করে দেবেন। যার হাতে দেওয়া হলো কিবোর্ডে, সে হচ্ছে অপূর্ব। মলয় আছে তালবাদ্যে এবং মন্দিরায় আছে পার্থ। নমস্কার জানাই। আর আসলে গুরু প্রণাম না করে তো বোধহয় কিছুই করা উচিত না, তাই গুরুচরণে আমার প্রণাম জানাই, আমার আন্তরিক ধন্যবাদ জানাই নিবেদিতা আশ্রমকে।
যে যাদের আমন্ত্রণে আজকে এই ভক্ত সম্মেলনে আমি এসেছি। বাঁকুড়ার মানুষদের এত তারা সঙ্গীত প্রেমিক, তারা এত সঙ্গীত ভালোবাসেন। আমি বেশ কয়েকবার এলাম এবং এটা আমার বড় পাওয়া, প্রাপ্তি যে এখানে এসে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে পারি। প্রথম গানটি আমার কান্তকবি রজনীকান্ত সেনের, যে এই আমাদের যে গুরুরা যে কথা শুনিয়ে গেছেন, তাদের কথা যে আমাদের কাছে একেবারে পরম সত্য, তেমনই কথা বলে গেছেন সাধক কবিরা রজনীকান্ত সেন, তেমনই একটি নিবেদন দিয়ে আজকে আমার অনুষ্ঠানের শুরু। অমৃত বাণী শোনাও তোমার, অমৃত বাণী অধমে রাখি চরণে আনি শোনাও তোমার, অমৃত বাণী শোনাও তোমার, অমৃত বাণী।
দ্বিজেন্দ্রলাল রায়ের গান। এখানে আসা মানে জয়রাম বাটিতে মাকে একটু ছুঁয়ে আসা, মাকে একটু প্রণাম করে আসা। এবারেও তার অন্যথা হয়নি, আসার সময় মাকে প্রণাম করে এসেছি। তাই মা নামে প্রণাম, মাকে না ডাকলে তো অসম্পূর্ণ থাকে, তেমনই একটি রচনা। একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। মা বলে দা, মা বলে দা, মা বলে দা মাকে, তোরা মা বলে দা, মা বলে দা, মা বলে দা মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। বাহু তুলে বৃত করলে চাকরির মামা বলে, আর নেছে নেছে মায়ের মায়ের ঝাঁপিয়ে পড়ে পড়ে, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে, আর মায়ের দুটে মায়ের চরণ রাঙা চরণ সরণ রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে, আর মায়ের দুটে ছেলে শুনলে সে ডাক দেখবো সে মা, শুনলে সে ডাক দেখবো সে মা, কেন করে থাকে এমন গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। বিয়ে করো তালি মামা বলি, ডাকরে মনি ভাবে, উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে, মায়ের বুকের উপর আছড়ে পড়ে চোখ দুটি মুছে, আমার প্রাণ ভেসে যাক গান ভেসে যাক, প্রাণ ভেসে যাক গান ভেসে যাক, দেখি শুধুই মাকে, একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে। পরের গানটি আবারও দ্বিজেন্দ্রলাল রায়ের গান, যেখানে দ্বিজেন্দ্রলাল রায় এই গঙ্গা স্তোত্রটি এমনভাবে লিখেছেন যে শঙ্করাচার্যের দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, তারপরে এমন গঙ্গা স্তোত্র বোধহয় আমরা পাই না। আর আমাদের
মায়ের তো ভীষণ গঙ্গা প্রীতি ছিল, কলকাতায় ছুটে ছুটে যেতেন যে গঙ্গা স্নান করতে পারবেন বলে। এখনও আমরা বেলুড় মঠে গঙ্গা পুজোর দিন দেখি মহারাজরা এই গান গিয়ে পুজো করছেন। মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, শ্যাম বিটপি ঘন তরুণী ভূষণ তরঙ্গ ভঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে। কত নগ নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগ মায়ে, কত নর নারী ধন্য হইল মা তব শরীরে অবরাধে, তুহিছ জননী ভারতবর্ষে কত শত শীতল তরঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে। নারদ কীর্তন পুলকিত মাধব বিবলিত করুণা করিয়া, ব্রহ্মকমণ্ডল সিন্ধুর জ্যোতি জুটিল যথা পরমেয়া, অম্বর হইতে সমসত ধারা জ্যোতি প্রভাত তিমিরে, রামি ধরায় হিমাচল মুখে মিশিলে সাগর সঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে, মা পতিত ধারিণী গঙ্গে। জাগাও পথিকে সে ঘুমে আছে তো, জাগাও পথিকে সে ঘুমে আছে তো, বেলা যায় বহুদূরে পান্থ নিকেতন রে, পান্থ নিকেতন, বেলা যায় বহুদূরে পান্থ নিকেতন, জাগাও পথিকে সে ঘুমে আছে তো। থাকিলে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিলে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা দিবে কোথা যামিনী যাপন রে, যামিনী যাপন, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা দিবে কোথা যামিনী যাপন রে, যামিনী যাপন, জাগাও পথিকে সে ঘুমে অচেতন,
বসেছিলাম গ্রিন রুমে, কথা হচ্ছিল ডাক্তারবাবুর সঙ্গে, পিনাকিবাবুর সঙ্গে। এত সুন্দর সমস্ত স্মৃতি তারা বলছিলেন যে মায়ের সঙ্গে যাদের সম্পর্ক ছিল এখানকার, তাদের গান শোনা, তাদের বলা, এবং একটা অনুরোধও তার মধ্যে রেখেছিলেন। সেই অনুরোধের গানটি শোনায়। হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা, চির প্রসন্ন মাধুরী মাথা, চির প্রসন্ন মাধুরী মাথা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, বরষেছ চির করুণামৃত নগরী। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, বরষেছ চির করুণামৃত নগরী। অন্ধ আমাকে বলে ধাতা, অন্ধ আমাকে বলে ধাতা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। সাধু ভক্ত জন প্রেম করন্ত, হরি মন গতিয়তে মন্দ। সাধু ভক্ত জন প্রেম করন্ত, হরি মন গতিয়তে মন্দ। উড়ে যেতে নাই উড়ে যেতে নাই, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। বড়ই দেরি হয়ে যায়, সকলে ঠান্ডার দিনে বাড়ি যাওয়ার ব্যাপারটা থেকেই যায়। আরও একজন শিল্পী আছেন, আমি জানি না কটি গান গাইবো, আমাকে একটু বললে ভালো হয়। আর একটা দিলীপ রায়ের গান শোনানোরও অনুরোধ ছিল, একটি দিলীপ রায়ের কীর্তন শোনান। কি গুণ বলো, কি গুণ জানে, হরি হে তোমার বাঁশের বাঁশে। কি গুণ বলো, কি গুণ জানে, হরি হে তোমার বাঁশের বাঁশে। কি গুণ বলো, কি গুণ জানে, হরি হে তোমার বাঁশের
বলিতে সরল কমলা অন্তর অবোধ পরাণ বোঝে না হৃদয়, অবোধ পরাণ বোঝে না হৃদয়। সকলে তেজিয়া ছুটিয়া আসিবে, সকলে তেজিয়া ছুটিয়া আসিবে, সকলে তেজিয়া ছুটিয়া আসিবে। কি গুণ বল কি গুণ জানে ধরিয়ে তোমার বাঁশির বাঁশি। কি গুণ বল কি গুণ জানে হরিয়ে তোমার বাঁশির বাঁশি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই সে, পাই দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলে দিয়েছ, তবু দয়া করে কে বলে দিয়েছ, প্রতিদান কিছু যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে
সুচিরাঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পেরে পেরে মায়ের লোকায়। সুচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পেরে পেরে মায়ের লোকায়। ধরা দিতে চায় না, ধরা দিতে চায় না, ওষে ঢুলিয়া ঢুলিয়া পড়ে, ধরা দিতে চায় না। ঢুলিয়া ঢুলিয়া পড়ে, ধরা দিতে চায় না। সুচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি পেরে পেরে মায়ের লুকায়। নয়নে বস্ত্র দিয়া বলে লুকাইল, নয়নে
হরি বল, হরি বল। সময় নূপুর চন্দা ঘোষ। আরেকটু শুনতে পারলে ভালো হতো, কিন্তু সময় তো নেই, আবার পরে কোনো এক সময়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের তরফ থেকে অনেক আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো। আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাঁকুড়ার সকল দর্শক শ্রোতার জন্য, আর আমার এই ভাইদের জন্য, মলয় তবলায়, অপূর্ব সিনথেসাইজারে, আর পার্থ মন্দিরায়, ওদের জন্য একটু জোরে করো। হ্যাঁ, নিশ্চয়ই।